যশোর সদরের লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর খালের মাটি কেটে বিক্রি করছেন স্থানীয় দাউদ হোসেন নামে একজন প্রভাবশালী। গত এক সপ্তাহ ধরে 10-15টি ট্রাক্টরে এই মাটি বহন করে নিয়ে যাচ্ছেন তিনি। স্থানীয় প্রভাবশালী হয় এবং একটি বিশেষ দলের পরিচয় দেওয়ায় তার বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছে না কেউ। মাঠে অনেক পানি হলে সেই পানিগুলো খালে এসে খাল দিয়ে নদীতে যায়, আমাদের ফসল বাঁচায়। কৃষকরা কাজ করে এখানে এসে গাছের নিচে জিরায়, কিন্তু আপনারা দেখেন যে দাউদ নামের একটা লোক, সে যে দলেরই হোক না কেন, আমি তীব্র প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে আমি জোরদারভাবে বিচার দাবি করছি। সত্যের সন্ধানে দৈনিক যশোর। এদিকে সদ্য পিচ ঢালা রাস্তা দিয়ে এই মাটি নিয়ে যাওয়া হচ্ছে বলে মাটি পড়ে পড়ে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও এলাকাবাসী জানান। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে এটা মোটেই যৌক্তিক না, কারণ এটা হচ্ছে সরকারি জায়গা, সরকারি মাটি, এটা আমাদের সবারই সম্পদ। তো কেউ ব্যক্তিগতভাবে এই মাটি কেটে তারা নিজের স্বার্থ হাসিল করতে পারে না, এটা তীব্র নিন্দা জানাই। এবং প্রশাসনের কাছে একটাই দাবি থাকবে যে এটা সুষ্ঠু একটা তদন্ত করে দাউদ এই কাজটা কেন করলো তার একটা বিচার আমরা আশা করি। তারা জানান, এলজিডির তৈরি বাঘারপাড়া পার্বতীপুর বটতলা মোড় থেকে এনায়েতপুর ব্রিজ হয়ে সদরের গোবরা স্কুল পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রাস্তা ওই মাটি টানা এবং বিক্রি করার কারণে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এলাকাবাসী এসব নিয়ে ক্ষোভ থাকলেও ওই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। এটা তো আমার মনে হয় আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা দেখেছি খাল একটা প্রসারতি ছিল, কিন্তু এখন সংকীর্ণ হয়ে পুরো পাহাড়ে একটা গাছ ছিল, যেগুলো পড়ে গেছে, যেটা সম্পূর্ণ অন্যায়। তা আমরা সাধারণ মানুষ হিসেবে তীব্র প্রতিবাদ জানাই। এ বিষয়ে এলাকাবাসী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং খালের মাটি কাটা ও বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছেন।